রাক্ষসগণ এই দুটি শব্দ শুনলেই অনেকের মনে একটাই ধারণা জন্মায়, যার রাক্ষসগণ সে নিশ্চয়ই খুব খারাপ মানুষ। কেউ কেউ আবার মনে করেন রাক্ষসগণের মানুষের ভাগ্য খারাপ হয়, তাদের স্বভাব নিষ্ঠুর হয়, এমনকি তারা নাকি অন্যদের কষ্ট দেয়। কিন্তু সত্যি কি শাস্ত্রে এমনটাই বলা হয়েছে, নাকি বছরের পর বছর ধরে আমরা একটি ভুল ধারণাকেই সত্য বলে বিশ্বাস করে এসেছি? আজকের এই ভিডিওতে আমরা জানব বৈদিক জ্যোতিষশাস্ত্রের এক গভীর রহস্য। জানব রাক্ষসগণ আসলে কি, কেন এই নাম দেওয়া হয়েছে, এর উৎপত্তি কোথায় এবং কেন শাস্ত্র কখনো রাক্ষসগণকে অভিশাপ বলে ঘোষণা করেনি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে এমন কিছু শাস্ত্রীয় তথ্য জানবেন যা হয়তো আপনার বহুদিনের ভুল ধারণা এক মুহূর্তে বদলে যাবে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে ২৭টি নক্ষত্রকে ৩টি ভাগে বিভক্ত করা হয়েছে: দেবগণ, নরগণ এবং রাক্ষসগণ। এই ৩টি ভাগ মানুষের আত্মার প্রকৃতি, মানসিক প্রবণতা এবং ব্যক্তিত্ব বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। এখানে কোথাও বলা হয়নি যে রাক্ষসগণ মানে পাপী, অশুভ বা দুষ্ট ব্যক্তি। শাস্ত্রের ভাষায় প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বর ৩ ধরনের প্রবৃত্তি দিয়েছেন। কেউ শান্ত, কেউ বাস্তববাদী, আবার কেউ প্রবল শক্তি এবং অদম্য ইচ্ছাশক্তির অধিকারী। রাক্ষসগণ সেই তৃতীয় প্রকৃতির প্রতীক। এই গণের মানুষেরা সাধারণত ভয়কে সহজে গ্রহণ করেন না। তারা অন্যায়ের সামনে মাথা নত করতে চান না। তারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে ভালোবাসেন এবং জীবনের কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার এক অসাধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেন। কিন্তু এখানেই একটি গভীর আধ্যাত্মিক সত্য লুকিয়ে আছে। যে শক্তি একজন মানুষকে মহান করতে পারে, সেই শক্তি যদি অহংকার, ক্রোধ ও লোভের অধীনে চলে যায়, তবে সেই শক্তি তার নিজের পতনের কারণও হতে পারে। তাই শাস্ত্র কখনও গণকে ভালো বা খারাপ বলে বিচার করেনি, বরং বারবার বলেছে মানুষের প্রকৃত পরিচয় তার কর্ম, চরিত্র এবং ধর্মাচরণের মধ্যে প্রকাশ পায়। এই কারণেই রাক্ষসগণের একজন ব্যক্তি ভগবানের পরম ভক্ত হতে পারেন, আবার দেবগণের কেউ যদি অধর্মের পথে চলে তবে তিনিও পতনের দিকে এগিয়ে যেতে পারেন। জন্ম নয়, কর্মই মানুষের প্রকৃত পরিচয়, এটাই বৈদিক শাস্ত্রের অন্যতম মূল শিক্ষা। এখন প্রশ্ন হলো, যদি রাক্ষসগণ খারাপ না হয়, তাহলে এই নামের উৎপত্তি কোথা থেকে হলো? এর উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে বৈদিক জ্যোতিষশাস্ত্রের প্রাচীন ধারায়। মহর্ষি পরাশর, বরামিহির এবং অন্যান্য প্রাচীন জ্যোতিষ আচার্যরা মানুষের জন্ম নক্ষত্র অনুযায়ী স্বভাব বিশ্লেষণ করার জন্য ২৭টি নক্ষত্রকে ৩টি গণে ভাগ করেছিলেন: দেবগণ, নরগণ এবং রাক্ষসগণ। এই বিভাজনের উদ্দেশ্য ছিল মানুষের মানসিক প্রকৃতি বোঝা, কোনো মানুষকে ভালো বা মন্দ বলে ঘোষণা করা নয়। তাই শাস্ত্রের কোথাও লেখা নেই যে রাক্ষসগণের মানুষ জন্মগতভাবে পাপী বা অশুভ, বরং বলা হয়েছে প্রত্যেক গণের নিজস্ব শক্তি ও দুর্বলতা রয়েছে। যে নক্ষত্রগুলো রাক্ষসগণে অন্তর্ভুক্ত তাদের মধ্যে সাধারণত একটি মিল দেখা যায়। এই নক্ষত্রে জন্ম নেওয়া মানুষেরা অত্যন্ত স্বাধীনচেতা, প্রবল আত্মবিশ্বাসী এবং নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকেন। তারা অকারণে কারো অধীনে থাকতে পছন্দ করেন না। যদি তারা মনে করেন কোনো কাজ সত্য ও ন্যায়ের জন্য প্রয়োজন, তাহলে হাজার বাধা এলেও পিছিয়ে যান না। অনেক সময় সমাজ তাদের ভুল বোঝে, কারণ তারা সবার মতো চিন্তা করেন না। কিন্তু ইতিহাসে বহু অসাধারণ নেতা, গবেষক, যোদ্ধা এবং কঠিন সিদ্ধান্ত নেওয়া ব্যক্তিদের মধ্যেও এমন বৈশিষ্ট্য দেখা গেছে। তবে শাস্ত্র একটি সতর্কবার্তাও দিয়েছে, যে শক্তি ঈশ্বর মানুষকে দিয়েছেন সেটি যদি আত্মসংযম ছাড়া ব্যবহার করা হয়, তাহলে সেই শক্তি ক্রোধ ও অহংকারের রূপ নিতে পারে। তাই রাক্ষসগণের মানুষের জন্য আত্মনিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের শক্তি যেমন সাধারণ মানুষের তুলনায় বেশি, তেমনি সেই শক্তির অপব্যবহারের ফলও অনেক বড় হতে পারে। এবার একটি আশ্চর্যজনক সত্য শুনুন। অনেক মানুষ মনে করেন রাক্ষসগণের ব্যক্তিরা নাকি ভক্তি করতে পারেন না, কিন্তু এই ধারণার কোনো শাস্ত্রীয় ভিত্তি নেই। বরং বহু আধ্যাত্মিক আচার্য বলেছেন, যার মধ্যে যত বেশি অন্তরে শক্তি থাকে, সে যদি সেই শক্তিকে ঈশ্বরের দিকে পরিচালিত করতে পারে, তাহলে তার সাধনাও তত গভীর হতে পারে। অর্থাৎ রাক্ষসগণ কোনো বাধা নয়, বরং একটি বিশাল শক্তি, যা সঠিক পথে ব্যবহার করলে আশীর্বাদ আর ভুল পথে ব্যবহার করলে অভিশাপের মতো ফল দিতে পারে। এই বিষয়টি বোঝার জন্য রামায়ণে একটি গুরুত্বপূর্ণ ঘটনা মনে করা যেতে পারে। রাক্ষস বংশে জন্ম নিয়েও বিভীষণ ধর্মের পথ ছাড়েননি। তিনি সত্যের পক্ষ নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত ভগবান শ্রীরামের কৃপা লাভ করেছিলেন। অন্যদিকে একই রাক্ষস বংশে জন্ম নেওয়া রাবণ ছিলেন অসাধারণ জ্ঞানী, মহাপণ্ডিত এবং মহাদেবের পরম ভক্ত। কিন্তু যখন তার অহংকার ধর্মকে অতিক্রম করল, তখন সেই অহংকারই তার পতনের কারণ হয়ে দাঁড়ালো। এই দুই চরিত্র আমাদের শেখায়, জন্ম নয়, মানুষের সিদ্ধান্ত এবং কর্মই তার ভাগ্য নির্ধারণ করে। এবার আসি সেই প্রশ্নে যা সবচেয়ে বেশি মানুষ জানতে চান: রাক্ষসগণের মানুষের জীবনে কি সত্যি বাধা বেশি আসে? বৈদিক জ্যোতিষশাস্ত্র এই বিষয়ে একটি গভীর ইঙ্গিত দেয়।
বলা হয় এই গণের মানুষের জীবনে সাধারণত সহজ পথে এগোয় না। ছোটবেলা থেকে তারা নানা পরীক্ষা, ভুল বোঝাবুঝি, বিরোধ বা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। তবে শাস্ত্র এটিকে অভিশাপ বলে না, বরং এই পরীক্ষাগুলোকেই তাদের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলার একটি মাধ্যম হিসেবে ব্যাখ্যা করে। অনেক সময় দেখা যায় যে মানুষটি জীবনের শুরুতে সবচেয়ে বেশি সংগ্রাম করেন, পরবর্তীকালে তিনি সবচেয়ে দৃঢ়, অভিজ্ঞ এবং সফল হয়ে ওঠেন। রাক্ষসগণের মানুষের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো তারা সহজে কারো দ্বারা প্রভাবিত হন না। তারা নিজের চোখে সত্য যাচাই করতে চান। কোনো কথা শুধু সবাই বলছে বলে মনে নেওয়া তাদের স্বভাব নেই। এই কারণেই অনেকে তাদের জেদি বা কঠিন স্বভাবের বলে মনে করেন। কিন্তু শাস্ত্রের দৃষ্টিতে এটি এক ধরনের স্বাধীন চিন্তা শক্তি। যদি এই শক্তি ধর্ম ও বিবেকের আলোয় পরিচালিত হয় তবে তা সমাজের জন্য কল্যাণকর হতে পারে। আরও একটি বিষয় লক্ষণীয়, রাক্ষসগণের মানুষ সাধারণত ভেতর খুব গভীর অনুভূতির অধিকারী হন। বাইরে থেকে কঠোর মনে হলেও তারা যাদের সত্যিকারের ভালোবাসেন তাদের জন্য সর্বস্ব ত্যাগ করতেও প্রস্তুত থাকেন। কিন্তু তারা সহজে নিজের অনুভূতি প্রকাশ করেন না। এই কারণেই অনেক সময় মানুষ তাদের ভুল বোঝে। শাস্ত্র বারবার একটি কথাই স্মরণ করে দেয়, কোনো মানুষকে তার গণ, নক্ষত্র বা জন্মের কারণে বিচার করা উচিত নয়। কারণ একই গণে জন্ম নেওয়া দুই ব্যক্তি সম্পূর্ণ ভিন্ন জীবন যাপন করতে পারেন। একজন সত্য ও ধর্মের পথে চললে তিনি সমাজের আশীর্বাদ হয়ে ওঠেন, আর অন্যজন যদি অধর্মের পথে যান তবে নিজের শক্তিকেই ধ্বংসের দিকে নিয়ে যান। তাই ভাগ্যের চেয়ে বড় হলো মানুষের কর্ম এবং চরিত্র। সর্বশেষে একটি কথাই বলা যায়, রাক্ষসগণ শব্দটি শুনে ভয় পাওয়ার বা কাউকে খারাপ মানুষ মনে করার কোনো কারণ নেই। বৈদিক জ্যোতিষশাস্ত্র কখনো বলেনি যে রাক্ষসগণে জন্ম নেওয়া মানুষ জন্মগতভাবে পাপী বা অশুভ। বরং শাস্ত্র আমাদের শেখায় প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর একটি বিশেষ শক্তি দিয়েছেন। কারো মধ্যে শান্তি শক্তি, কারো মধ্যে সহনশীলতার শক্তি, আবার কারো মধ্যে সংগ্রাম করার সাধারণ শক্তি। শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী মানুষের প্রকৃত পরিচয় তার জন্ম, নক্ষত্র বা গণে নয়, তার কর্ম, চরিত্র এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসে। কারণ ঈশ্বরের দৃষ্টিতে সবচেয়ে বড় পরিচয় হলো একজন মানুষের সৎকর্ম এবং বিশুদ্ধ হৃদয়। আজকের এই ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু জানতে পারেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার জন্ম নক্ষত্র বা গণ কী সেটাও কমেন্টে লিখে জানাতে পারেন। এমনই শাস্ত্রমত আধ্যাত্মিক এবং রহস্যময় বিষয় নিয়ে নিয়মিত ভিডিও পেতে পারেন আমাদের চ্যানেলে। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।